হ্যালো ভিউয়ার্স, আমি উজ্জ্বল হালদার আপনাদের সামনে আবার চলে আসলাম। তো আজকে আমার একটা উম ভিডিওটা একটু বড় হবে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা। আর আজকের যে টপিকের উপরে আমি ভিডিওটা করব, সেটা অবশ্যই আপনার কাছে হেল্পফুল হবে। আমার যতটা মনে হয়, এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকের প্রোফাইলে ইস্যু আসছে। আমরা এটার জন্য অনেকে দুশ্চিন্তায় পড়ে গেছি যে আসলে ইস্যুটা যাবে কিভাবে। তো সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। অবশ্যই ভিডিওটা বড় হবে। আবার আমি আপনাদেরকে বললাম। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর আমি প্রতিদিন বড় ভিডিও করার জন্য এখানে চলে আসি দীর্ঘভাবে। কারণ এখানে নিরিবিলি পরিবেশটা একদম নিরিবিলি। তো যেটা বলার কথা, প্রোফাইলে ইস্যু কেন আসে? বিভিন্ন কারণে কিন্তু প্রোফাইলে ইস্যু আসে। আর সেই ইস্যুটা কিভাবে রিমুভ হবে আর কতটা সময় আপনাকে সেটার জন্য ওয়েট করতে হবে সেটা ফেসবুকেই ভালো জানে। আমার প্রোফাইলেও এসেছে। কি এসেছে জানেন? আমার প্রোফাইলে একটা কমেন্টে ৩ টা কমেন্টে ইস্যু দিয়েছে। তো কেন দিয়েছে? দিয়েছে কারণ হচ্ছে আমি নাকি এই কমেন্টগুলো তারা নিষেধ করা সত্ত্বেও আমি নাকি কমেন্টগুলো বারবার করেছি। এর জন্যই আমাকে ইস্যু দিয়েছে। তো এখন এই ইস্যুটা কিভাবে আমরা আমাদের পেজ থেকে সরাতে পারি, সেটাই হচ্ছে মূল বিষয়। আসলে কিভাবে আমরা এই ইস্যুটা সরাতে পারি, এর জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি একটা অ্যাপ্লিকেশন লিখেছি ফেসবুকের কাছে রিপোর্ট করব এই ইস্যু সরানোর জন্য। তো সেইটা আপনি ইউজ করতে পারেন। অন্যথায় আপনি যদি দেখেন যে আপনার প্রোফাইলের ইস্যুটা চলে গেছে ২-৩ দিনের মধ্যে, তো এটা তো ভালো সুখবর। আর যদি না যায়, তবে আপনি সেই অ্যাপ্লিকেশনটা পূরণ করতে পারেন। এই একটা। আরেকটা কথা বলি, যখন আপনি যে কমেন্ট বলেন যে ভিডিও বলেন, যার উপরে ইস্যু খেয়েছেন কিনা, সেখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে। সেই অ্যারো চিহ্নে ক্লিক করলে আপনাকে ডিসগাইজড এবং স্যাটিসফাইড এই ২ টো অপশন দিবে। তখন আপনি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি তাদের বিরুদ্ধে যান, তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি তাদের সাথে সম্মতি প্রদান করেন, অর্থাৎ ফেসবুক রিভিউ টিমের সাথে, তাতেও ভালো হয়। তো আমাদের অ্যাক্টিভিটি লক্ষ্য করার জন্য কিন্তু ১৫,০০০-এরও বেশি রিভিউ টিম কাজ করে থাকে। আমরা আনইউজুয়াল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে আছি কিনা ফেসবুকে, এটা কিন্তু তারা লক্ষ্য করে। তো আমরা যখন একটা ভিডিও করব বা একটা টেক্সট দিব বা একটা ছবি দিব বা কোনো প্রোফাইলে গিয়ে কমেন্ট করব, তবে অবশ্যই সেইটা সুন্দরভাবে করতে হবে এবং ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। আপনাকে যদি ফেসবুক সচেতন করে দেয় যে এটা করা যাবে না, তবে সেটা করা থেকে বিরত থাকেন। অবশ্যই বিরত থাকতে হবে। অন্যথায় কিন্তু আপনার পেজটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাবে। যেমনটা আমার পড়েছে। আমার কিন্তু মনিটাইজেশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন চলে যায়নি, আছে। সবারই আছে। তো আমি একটা কথাই বলব, আর সেটা হচ্ছে আপনাকে যদি নিষেধ করে ফেসবুক কোনো কিছু করতে, তবে সেটা করবেন না। আপনি যদি সেটা করেন, তবে আপনি আমার মতন কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর আপনাদের আবার বলি, যদি আপনাদের ইস্যু চলে যায়, তাহলে তো চলে গেল। যদি না যায়, আপনি আমার সাথে কথা বলেন। অবশ্যই আমি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেব। ইংরেজিতে লেখা আমার কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। আপনি সেটা দিয়ে ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্য উজ্জ্বল হালদারকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবেন। আর উজ্জ্বল হালদারও সবসময় আপনাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ।